Good morning, dear students. Welcome to my class. Today we shall discuss about voice for the students of class 9 and 10. Other students may watch my class also. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভয়েস সম্পর্কে কথা বলব। ভয়েস সম্পর্কে কথা বলতে গেলে ভয়েসটা কি? ভয়েস হচ্ছে বাচ্য। ভয়েস হচ্ছে বাচ্য। বাচ্য মানে কথা। এই ভয়েস আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভয়েস আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ACTIV অ্যাক্টিভ ভয়েস, আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস, PASSIV প্যাসিভ ভয়েস, VOIC ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভটা হচ্ছে কর্তা প্রধান, কর্তা প্রধান, আর প্যাসিভটা হচ্ছে কর্ম প্রধান। এটা হচ্ছে কর্ম প্রধান। মানুষ দুই রকম ভাবে কথা বলে, একটা কর্তাকে প্রধান করে কথা বলে, আবার অনেক সময় কর্মকে প্রধান করে কথা বলে। তাহলে অ্যাক্টিভ ভয়েস আমাদের একটা আছে অ্যাক্টিভ ভয়েস, আর অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুই ভয়েস সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের আর একটা করণীয় আছে, আমাদের জানতে হবে। আমাদের অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে, প্যাসিভকে অ্যাক্টিভ করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। কিন্তু এই অ্যাক্টিভকে প্যাসিভ করার পূর্বে অথবা প্যাসিভকে অ্যাক্টিভ করার পূর্বে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্রিয়া সম্পর্কে কিছু জানা দরকার। ক্রিয়া, এখানে আমরা ক্রিয়া সম্পর্কে, ক্রিয়া বহু রকমের ক্রিয়া আছে, কিন্তু দুইটা ক্রিয়া সম্পর্কে আমরা জানবো। এখানে দুইটা ক্রিয়া সম্পর্কে আমরা জানব। দুইটা ক্রিয়া কি কি? আমাদের দুইটা ক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব সম্পর্কে জানতে গেলে বা ক্রিয়া সম্পর্কে জানতে গেলে আমাদের দুইটা ক্রিয়া সম্পর্কে জানতে হবে। মূলত ভয়েস পরিবর্তন করার জন্য আমাদের দুইটা ক্রিয়া সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে TRANSITIVE ট্রানজিটিভ ভার্ব, এটাকে বলবো আমরা সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া। আর আরেকটা হচ্ছে আমাদের দুই নাম্বারটা হবে কি ইনট্রানজিটিভ ভার্ব, INTRANSITIVE ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? অকর্মক্রিয়া। একটা হচ্ছে আমাদের সকর্মক্রিয়া আর একটা হচ্ছে আমাদের অকর্মক্রিয়া। এই দুইটা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে আমরা ভয়েসটা পরিবর্তন করতে পারবো না। এই জন্য কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, পরিবর্তন করব, তার পূর্বে আমাদের জানা দরকার যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বটা আমরা দেখে নিই। ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা বুঝবো যে ক্রিয়ার কর্ম আছে
বা যে ক্রিয়ার কর্ম থাকে তাকেই ট্রানজিটিভ ভার্ব বলবো। যে ক্রিয়ার কর্ম থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলবো। আর ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে না, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন এখানে দেখো, উদাহরণস্বরূপ আমরা দেখি I fly a kite in the sky. I fly a kite in the sky. আমি আকাশে একটি ঘুড়ি উড়াই। কি উড়াই? একটি ঘুড়ি উড়াই। ফ্লাই ক্রিয়ার কর্মটা হচ্ছে আমাদের এই কাইট। এই কাইটটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই ফ্লাই ক্রিয়ার এই অবজেক্ট বা কর্ম আছে বলে এটাকে, এই ফ্লাই ক্রিয়াকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। Dear students, I hope that you can understand me. তোমরা হয়তো আমাকে বুঝতে পারছো যে আমি যেটা বলতে চেয়েছি যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ক্রিয়ার কর্ম থাকে। এখানে ফ্লাই ভার্ব বা ফ্লাই ক্রিয়ার কর্মটা হচ্ছে আমাদের এই কাইট। কাজে এই ফ্লাই ভার্বকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। Let us proceed. Let us see the next one. Next example for intransitive verb. Intransitive verb এর উদাহরণটা একটু দেখি। The bird, bird, flies, flies in the sky. আকাশে, পাখিটি আকাশে উড়ে। আর এখানে ভার্ব হচ্ছে ফ্লাইজ। এই ফ্লাইজ ভার্বের কিন্তু আমাদের কোনো কর্ম নেই। এখানে ট্রানজিটিভ ভার্বে আমরা দেখেছি ফ্লাই ভার্বের এই কাইটটা আমাদের অবজেক্টটা রয়েছে বা কর্মটা রয়েছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অনুরূপ ভাবে এখানে আমরা ভার্ব দেখছি ফ্লাইজ আছে, এই ফ্লাইজ ভার্বের কিন্তু কোনো কর্ম নেই। কাজে এটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলবো। এখন আমরা ভয়েসে আসি। কিভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। আমরা দেখেছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ আছে। এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে মূলত কিছু কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন সম্পর্কে আমরা জানব। যদিও এটা টেন্স ভিত্তিক, নিয়মের অনুসারে গঠন প্রণালীটা বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায়। আচ্ছা, এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, PASSIVE, প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। সাধারণ গঠনটা হচ্ছে আমাদের গঠন, সাধারণ গঠনটা হচ্ছে এইরকম। অবজেক্ট কে সাবজেক্ট প্লাস এভি, এভি বলতে অক্সিলারি ভার্ব, প্লাস পিভি এর পিভি, প্লাস সাবজেক্ট কে
অবজেক্ট করতে হবে। এখানে আমি বলে রাখি, আমরা যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা দেখলাম, এখানে এই দুইটা ভার্ব জানার উদ্দেশ্য হচ্ছে আমরা পরিষ্কার হয়ে নিই যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস করা যায়, ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস হবে না। যে ক্রিয়ার কর্ম থাকে শুধুমাত্র সেই ভার্বের অবজেক্ট, সেই ভার্বে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। we can transform or we can change active voice to passive if we see there is an object of a verb. That means if we see that we have a transitive verb, then we can transform, we can change into passive. তাহলে আমরা পরিষ্কার হলাম যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস করা যায়, ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস করা যাবে না যেহেতু অবজেক্টটা নাই। তাহলে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে মূলত গঠনটা হবে এরকম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, একটা এবি দিতে হবে। এবি বলতে অক্সিলারি ভার্ব এখানে দিতে হবে, আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। এরপরে পিবি মানে প্রিন্সিপাল ভার্ব এর পিপি পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। এটা কিন্তু সাধারণ নিয়ম। আমি এখানে বলে রাখি যেহেতু আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে এবি দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে, আমাদের টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্ব কিন্তু এখানে আসবে। যেমন বলে রাখি, যদি আমরা ইনডিফিনিট করতে চাই, ইনডিফিনিটের কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে চাই, তখন দেখতে হবে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব বসবে আমাদের সেখানে। এটা যদি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আগাতে হয় তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসটি যদি কোনো ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। ইনডিফিনিট বলতে এখানে তিনটা ইনডিফিনিটের কথা বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব লাগবে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব লাগবে। অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার ইনডিফিনিটে থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব লাগবে। তাহলে এই উদাহরণ অনুসারে যদি আমরা এগিয়ে যাই তাহলে দ্রুত গতিতে টেন্স ভিত্তিক ভয়েসগুলো শেষ করব, এরপরে ব্যতিক্রম ধর্মের বিভিন্ন নিয়মের কিছু ভয়েসগুলো আছে এগুলো রূপান্তর করতে পারবো। তাহলে এখানে আমরা উদাহরণ দেখি, I play I play football. FOOT foot, BALL ball. I play football in the AFTER afternoon. NOON. I play football afternoonটা না দিয়ে এখানে in the field দিই। I play football in the field. FIELD field. I play football in the field. এই যে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, কারণটা হচ্ছে ফুটবল আমাদের অবজেক্ট আছে। তাহলে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে তার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট আমরা নিয়ে আসি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে ফুটবল
এরপরে টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্ব দিতে বলেছি, এটা দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব ইজ বসালাম, এন ইজ আর এর মধ্যে ইজটা বসাতে হচ্ছে কারণ এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই অবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, অবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে বা ভার্বের শেষে সাহায্যকারী ভার্ব, যদি ফুটবলটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর এর মধ্যে ইজটা ব্যবহার করতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। তাহলে আমরা দেখলাম যে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্ব দিলাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখানে মূল ভার্ব কোনটা? এই যে আমাদের প্লেটা হচ্ছে ভার্ব, তাহলে এই প্লে ভার্বের পাস্ট পার্টিসিপলটা হচ্ছে কি পি এল এ ওয়াই ই ডি, প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড, এরপরে কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্টটা হচ্ছে কি আই, আই এর হ্যাঁ, এখানে সাবজেক্টটা আই আছে, এই আইটাকে অবজেক্ট করার আগে এখানে আমাদের কি বসবে? একটা বাই বসে, বাইয়ের পরে এই সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব। মি ইন দি ফিল্ড, এফ আই ই এল ডি, ফিল্ড। তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি ইন দা ফিল্ড। এখানে গঠনে আমরা একটু পরিবর্তন করি, গঠনে আমাদের দেখেছি বাইটা আমাদের দিতে ছুটে গেছে, এখানে বাই দিতে হবে, এরপরে বাইয়ের পরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটা ছিল আমাদের গঠন প্রণালীটা, আমরা বাইটা দিতে ভুলে গেছিলাম, বাইটা দেওয়া। তাহলে গঠন অনুসারে আমরা দেখি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্ব দিতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এরপরে একটা বাই আসবে যেটা নাকি আমাদের ছুটে গেছিল, এরপরে করতে হবে কি সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যেতে হবে বা অবজেক্ট করতে হবে। ওই অনুসারে আমরা এখানে উদাহরণটা দেখেছি, সাবজেক্ট দিয়েছি, উদাহরণটা দিয়েছি আই প্লে ফুটবল ইন দা ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। তাহলে এখানে দেখো এই অবজেক্ট গঠন অনুসারে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম, এরপরে টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্ব, আমি বলেছি ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব বসে, এখানে এটা ইনডিফিনিট আছে অ্যাক্টিভটা, যার জন্য এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাহায্যকারী ভার্ব কন্টিনিউয়াসে দিয়েছি ইজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে বলেছি, এখানে প্লেটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখছি এখানে কি আমাদের বাই যুক্ত করতে হবে, এই বাইটা যুক্ত করেছি এখানে, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, এখানে যে আইটা সাবজেক্ট আছে এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, মি বসালাম, এরপরে সেন্টেন্সের বাকি অংশ এক্সটেনশন যেটা থাকে সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে জেনারেল গঠন, এটা হচ্ছে আমাদের জেনারেল গঠন। বোঝা গেল শিক্ষার্থীবৃন্দ? এইভাবে আমরা যদি এগিয়ে যাই তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলেছি, এটাকে আমরা ফিউচার ইনডিফিনিটও বলতে পারি। ফিউচার ইনডিফিনিট হলে ফিউচার কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব যোগ দিতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস যদি করতে চাই, এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াস করতে চাইলে আমরা কি করব? তাহলে এখানে ফিউচার কন্টিনিউয়াস না, ফিউচার ইনডিফিনিট যদি করতে চাই তাহলে ফিউচার ইনডিফিনিটটা আমরা উদাহরণটা কানি, আই শ্যাল প্লে ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল, এটা ফিউচার ইনডিফিনিট।
তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব লাগবে। তাহলে গঠন অনুসারে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই। তাহলে অবজেক্টে আমরা কি দেখছি, ফুটবল, টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্ব, ফিউচার ইনডিফিনিট আছে, ফিউচার কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব লাগবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব কি আছে, শ্যাল বি বা উইল বি। যেহেতু আমাদের এই অবজেক্টটাকে সাবজেক্টে টেনে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের থার্ড পারসন, আর থার্ড পারসনের ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব। ফিউচার ইনডিফিনিটে আছে বলে ফিউচার কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব উইল বি ব্যবহার করলাম। এরপরে কি করতে হবে, পিভিএলপি কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, পি এল এ ওয়াই ই ডি, প্লেইড। এরপরে কি করতে হবে, একটা বাই দিতে হবে, বাই দিলাম। এরপরে কি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট কি আছে, আই। এই আই এর অবজেক্টিভ রূপটা হচ্ছে মি, আই থাকলে মি। এরপরে করতে হবে কি, সেন্টেন্সের বাকি অংশ যেটা আছে এই বাকি অংশটা দিয়ে দিতে হবে। ইন দি ফিল্ড, এফ আই ই এল, এই ফিল্ড হয়ে গেল। এইভাবে আমরা ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, here we saw two kind of tenses. We saw two kind of tenses, indefinite of present indefinite and future indefinite. Now we would like to see the example of past indefinite. Let us cite an example of past indefinite tense. আমরা past indefinite এর উদাহরণটা একটু দেখে নিই। past indefinite এর উদাহরণটা আমরা দেখব। আচ্ছা, এখানে দেখি, তাহলে I played football in the field. I played football in the field. নতুন ভাবে লিখি, আমরা এখানে দেখব I P L A Y E D, played, মূল ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল, তার মানে পাস্ট ইনডিফিনিট করছি। I played F O T, football, in the field, F I E L D, field. I played football in the field. এটা হচ্ছে past indefinite সেন্টেন্স এর গঠন। past indefinite হলো, তাহলে past indefinite করতে গেলে we have to use the auxiliary verb of past continuous. আমরা যখনই এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে যাব তখন past continuous এর সাহায্যকারী ভার্ব লাগবে গঠন মোতাবেক। তাহলে আমরা এখানে দেখে নিই past continuous এর। তাহলে দেখো, এই অবজেক্টকে সাবজেক্ট করো, ফুটবল, তাহলে past indefinite আছে, past continuous এর সাহায্যকারী ভার্ব কি আছে, was আর were। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে was ব্যবহৃত হয়, was। তাহলে ফুটবল was played by me in the field। তাহলে গঠনগত দিক থেকে আমরা সবকিছু একই রকম দেখছি, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা পরিবর্তন করতে পারলে আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে যাবে। শুধুমাত্র দেখো, আমি এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এরপরে সরাসরি টেন্স ভিত্তিক সাহায্যকারী ভার্বটা দিলাম। পাস্ট ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস এর সাহায্যকারী ভার্ব দিলাম। আর বাকিগুলো কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে বাকিগুলো কিন্তু একই রকম রেখে দিয়েছি। কাজে খুব সহজ, একটু বুঝতে পারলে এক সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে খুব সহজে পরিবর্তন করতে পারবে।
এখানে শুধু খেয়াল রাখতে হবে আমাদের টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো আছে, এই সাহায্যকারী ভার্বগুলো কিন্তু আমাদের জানতে হবে। সাহায্যকারী ভার্ব যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো না। সো উই শুড বি ভেরি মাচ কেয়ারফুল, উই শুড বি ভেরি মাচ অ্যাটেন্টিভ। আমাদেরকে খুব সচেতন হতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে, যেন তোমরা ক্লাসটা পরিষ্কার ভাবে করতে পারো। তাহলে আজকে আমরা তিনটা টেন্সের আলোচনা করেছি। তিন ইনডিফিনিট, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট। কিন্তু এটা শুধুমাত্র হ্যাঁ বোধক সেন্টেন্স করেছি, না বোধক সেন্টেন্স করিনি। তো হ্যাঁ বোধক সেন্টেন্স যতগুলো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট যতগুলো লেখা যায় আর কি, তাহলে আশা করতে পারি যে আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, নাও মাই অ্যাডভাইস টু ইউ, that is, as we are discussing about voice, how to change an active voice to passive voice, we have already got structure, we have already knew about the structure of voice. That means how to change active voice into passive voice. So if we keep it into practice, if you keep it into practice, if you go through the book, especially in the chapter of voice, then you can understand many things. There is given many rules and regulation in this chapter. আমাদের এখানে অনেক প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার অনেকগুলো নিয়ম কানুন আছে। তোমরা বাসায় এটা দেখবে এবং করার চেষ্টা করবে, পরিবর্তন করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমরা অনেক কিছু শিখে ফেলেছো। সো আই এক্সপেক্ট দ্যাট ইটস ইনাফ ফর টুডে। তোমাদের জন্য আজকের জন্য তোমাদের যথেষ্ট হয়েছে। In fine, I would like to say that we are in a dangerous period. আমরা কিন্তু সংকটময় মুহূর্তে আছি। Let us save ourselves. How can we save from COVID-19? এই COVID-19 থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। But how? কিন্তু কিভাবে করব? Whenever you go outside of your home, be sure that you are using mask. তোমরা যখনই ঘরের বাইরে যাবে মাস্ক ব্যবহার করবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুইতে হবে। ধোয়ার সময় at least you may take 20 seconds. আমাদেরকে 20 সেকেন্ড হাত ধুইতে হবে, যেন আমরা পরিষ্কার ভাবে জীবাণুমুক্ত হতে পারি। এই জন্যে এই দুইটা জিনিস করলে অনেকখানি আমরা সেভে থাকবো। মাস্ক ব্যবহার করব এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুইতে হবে। So let us save ourselves. If we save ourselves, we can save our neighbors, we can save our family, we can save the people of Bangladesh. Thank you. Up today, I would like to see you in the next class again. Stay home and save yourself. Thank you all.